আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক আয়োজন অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস। আজকে আমরা কারক ও বিভক্তি এই টপিকটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই টপিক থেকে বিগত সালের প্রশ্ন ব্যাংকের খুব সহজ একটা ব্যাখ্যা দিব আজকে। আমরা জানি যে কারক বিভক্তি এই টপিক থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে এবং এই টপিকটা কিন্তু খুবই কঠিন একটা টপিক। আমাদের শিক্ষার্থীরা এই টপিক থেকে প্রশ্ন আসলে কিন্তু খুব একটা অ্যান্সার করতে পারে না এবং অনেক ক্ষেত্রে মানে ভুল অ্যান্সার করে। তো আমরা চেষ্টা করবো যে এই টপিক থেকে খুব সহজে কিভাবে অ্যান্সার করা যায় এবং এই টপিকের খুব সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা ক্লাসটা করতে থাকো এবং আমি ঠিক যেভাবে তোমাদেরকে সহজ ব্যাখ্যা দিব এবং যে শর্টকাট টেকনিকগুলো শেয়ার করব, আমরা ঠিক যদি এই শর্টকাট টেকনিকগুলো যদি মনে রাখি, তাহলে আমাদের সামনের বছরে যে প্রশ্নগুলো আসবে কারক বিভক্তি থেকে, সেই প্রশ্নগুলো আমাদের কাছে খুবই খুবই সহজ মনে হবে। খেয়াল করে দেখো আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, খেয়াল করো, এই প্রশ্নটা এসেছিল ডিপ্লোমা নার্সিং 2023-24 শিক্ষাবর্ষে। আমরা যদি খেয়াল করি, প্রথম প্রশ্নটা ছিল যে বিকাল 4টায় স্কুল ছুটি হবে। খেয়াল করো, বিকাল 4টায় স্কুল ছুটি হবে। এখন দেখো, বিকাল 4টায় স্কুল ছুটি হবে বাক্যটি কোন কারকের উদাহরণ? 4টা অপশন জানি না, অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে। আমরা কিভাবে বুঝবো? মনে রাখবা, এই প্রশ্নের মধ্যে কিন্তু বিকাল 4টা হচ্ছে একটা সময়। কি বললাম? বিকাল 4টায়। কি বলতো এটা? এটা হচ্ছে একটা সময়। এখন তুমি যখন দেখবা কোনো একটা প্রশ্নে একটা সময় দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? যখন একটা সময় দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? একটা সময়। যখন একটা সময় দেওয়া থাকবে, আমরা তখন ওই প্রশ্নে কারকের অ্যান্সারটা দিব অধিকরণ কারক। কি বললাম? কোন একটা প্রশ্নে যদি কি থাকে? সময় থাকে। কি থাকে? সময় থাকে। সময় দেওয়া থাকে, তখন আমরা কি করব? সেই প্রশ্নের অ্যান্সারটা দিব কি? অধিকরণ কারক। ওকে, এখন আসো, অধিকরণ কারক আর কি কিভাবে হতে পারে। আচ্ছা, আমি দিই। আমরা যখন কোন একটা প্রশ্নকে আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, আমরা যখন কখন দিয়ে প্রশ্ন করব, কি করব? আমরা কোথায় দিয়ে প্রশ্ন করলে এবং আমরা যখন কখন দিয়ে প্রশ্ন করব, ঠিক তখন আমরা কি পাবো? অধিকরণ কারক পাবো। কি বললাম? কোথায় দিয়ে প্রশ্ন করলে এবং কখন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? আমরা অধিকরণ কারক পাবো। ওকে, এখন আমরা প্রশ্ন করি তো এই বাক্যটাকে, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল যে বিকাল 4টায় স্কুল ছুটি হবে। আচ্ছা আচ্ছা, বলো তো কখন স্কুল ছুটি হবে? কখন স্কুল ছুটি হবে? বিকাল 4টায় স্কুল ছুটি হবে, তাই না? যে কখন স্কুল ছুটি হবে? বিকাল 4টায় স্কুল ছুটি হবে। তার মানে কিন্তু এখানে কিন্তু আমরা একটা প্রশ্নের অ্যান্সার পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দিব কি? আমরা দিব এটাকে অধিকরণ কারক। ওকে, তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে কিন্তু প্র্যাকটিস করবো। এরপর আসে আমরা 2 নম্বর প্রশ্নে। যদি আমরা খেয়াল করি এই প্রশ্নে যে মেঘে বৃষ্টি হয়। আচ্ছা, এখন দেখো এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি। দেখো ব্যাপারটা কি বললো? কোন কারকে কোন বিভক্তি। মনে রাখবা, একটা টেকনিক আমি তোমাদেরকে বলি। দেখো তো এই প্রশ্নে, দেখো এই বাক্যে দেখো একটা শেষে কি হয়। যদি তুমি দেখো যদি হয় থাকে, মনে রাখবা কি থাকে? যদি কোনো বাক্যে যদি হয় থাকে, হয় হয়, তখন আমরা কি করব? অপাদান কারক দিব। এটা টেকনিকটা মনে রাখবা, হয় থাকলে আমরা কি দিব? অপাদান কারক দিব। এখন আসি শর্টকাট টেকনিকটা আরো একটু ডিটেইলসে বলি তোমাদেরকে। ওকে, খেয়াল করো, কি বললাম? হয় থাকলে অপাদান কারক। আচ্ছা, এখন আমরা কিভাবে সহজে অপাদান কারক বের করব? আমরা যখন কোথা থেকে দিয়ে প্রশ্ন করব, কোথা থেকে, কি বললাম? কোথা থেকে বা কোথা হতে, আমরা যখন কোথা থেকে অথবা কোথা হতে প্রশ্ন করব, আমরা তখন কি পাবো? অপাদান কারক পাবো। এখন ব্যাপারটা খেয়াল করো যে মেঘে বৃষ্টি হয়, মানেটা কি? মানে হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়। কি বললাম? মেঘ থেকে বৃষ্টি হয়, মানে হচ্ছে কি মেঘে বৃষ্টি হয়, তাই না? তার বৃষ্টিটা হয় কোথা থেকে? মেঘ থেকে। আচ্ছা, তাহলে আমরা তো জানি কোথা থেকে প্রশ্ন করলে অপাদান কারক। তাহলে এখানে 4টা অপশনে দেখো, একটাই কিন্তু অপাদান কারক, তাই না? এটা অ্যান্সার। আচ্ছা, এবার আসি যে মেঘে বৃষ্টি হয়। এখন আসি যে বিভক্তিগুলো আমরা কিভাবে বের করব। মনে রাখবা, বিভক্তি কিভাবে বের করবা? যখন মূল শব্দ যখন বাদ দিবা, তখন শেষে যা থাকবে তাই বিভক্তি হবে। কি বললাম? যখন একটা মূল শব্দ বাদ দিব, তখন আমরা শেষে যা থাকবে তাই বিভক্তি হবে। ওকে, এখন দেখো এই মেঘে হচ্ছে কি একটা
মেঘে শব্দের মূল শব্দ কি? মেঘ, তাই না? মেঘে শব্দের মূল শব্দ হচ্ছে কি? মেঘ। তাহলে এই মূল শব্দ মেঘ বাদ দিলে আমাদের শেষে কি পাওয়া যাচ্ছে? এ, তাই না? এই যে মেঘে শেষে কি? এ। মেঘে শেষে হচ্ছে এ। তাহলে মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে কি পাওয়া যাচ্ছে? এ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে একটা বিভক্তি, আর এ হচ্ছে, একে বলা হয় সপ্তমী বিভক্তি। কি বললাম? আর একে বলা হয় কি? সপ্তমী বিভক্তি। তাহলে কি বললাম? যে মূল শব্দ বাদ দেওয়ার পর আমাদের শেষে যা থাকবে তাই বিভক্তি। একবার আমাদের প্রশ্ন এসেছিল যে বিভক্তি শব্দের কোথায় বসে? বিভক্তি শব্দের শেষে বসে, তাই না? এই যে আমরা একটু আগে এই যে এটা সলভ করলাম, এখানে মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে যা থাকবে তাই বিভক্তি। তাহলে আমরা এখানে আরেকটা নোট করতে পারি যে বিভক্তি শেষে বসে, তাই না? শেষে বিভক্তি বসে। কি বললাম? শেষে বিভক্তি বসে। তাহলে 2 নম্বর প্রশ্ন। এবার আসি যে 3 নম্বর প্রশ্ন, যে আমাদের এখানে প্রশ্নে কি আসলো? যে অপাদান কারকের উদাহরণ নিচের কোনটি? আচ্ছা, খেয়াল করে দেখো, এই প্রশ্নটা এসেছিল 2022 এবং 23 শিক্ষাবর্ষে। তো আচ্ছা, এখন আমরা এখানে 4টা অপশন যদি আমরা অ্যানালাইসিস করি, যে 4টা অপশনে খেয়াল করে দেখো, আমরা যদি খ নাম্বারটা দেখি, যে কাপড়টা উঁচু টেবিল থেকে পড়ে গেল। তাহলে উঁচু টেবিল থেকে পড়ে গেল, তাহলে আমি এখন প্রশ্ন করি তো, যে কোথা থেকে পড়ে গেল? উঁচু টেবিল থেকে পড়ে গেল, তাই না? কোথা থেকে বা কোথা হতে পড়ে গেল? উঁচু টেবিল থেকে পড়ে গেল। তাহলে আমরা কিন্তু জানি যে যখন কোথা থেকে প্রশ্ন করব বা কোথা হতে প্রশ্ন করব, আমরা তখন কি পাবো? তখন আমরা কিন্তু অপাদান কারক পাবো। যেমন দেখো, যে গাছ থেকে পাতা পড়ে। এখন তুমি একটা প্রশ্ন করো যে কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। তাহলে কোন একটা কিছু থেকে যদি প্রশ্ন করি, তখন আমরা কি পাবো? অপাদান কারক পাবো। তাহলে এখন আসি যে আমাদের এই প্রশ্নে, তাহলে এখানে অপাদান কারক উদাহরণ হিসেবে আমরা এই খ নাম্বারটা অ্যান্সার নেব, তাই না? তাহলে কোথা থেকে? গাছ থেকে পড়ে গেল। এবার আমি বাকিগুলো যদি একটু খেয়াল করি, যে যে প্রথমটা দেখো, অসহায়কে সাহায্য করো। এখন দেখো, আমরা যখন দেখব এই প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, প্রথম অপশনটা যদি খেয়াল করি, যে অসহায়কে সাহায্য করো। ওকে, আচ্ছা, তাহলে কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো, তাই না? এখন কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত সম্প্রদানকারক পাবো এবং কর্মকারক পাবো। আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পেতে পারি? যে আমরা পাবো কর্মকারক অথবা সম্প্রদানকারক। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে কোনটা সম্প্রদান হবে, কোনটা কর্মকারক হবে? এখন তুমি যখন দেখবা যে কাকে দিয়ে প্রশ্ন করার পরে, যখন দেখবা যে কোনো কিছু দেওয়ার পরে আর ফেরত আসতেছে না, অর্থাৎ কোনো কিছু দেওয়ার পরে সেটা একেবারে সম্পাদন করে দিলাম, অর্থাৎ সেটা আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে আমরা সম্পাদনকারক দিব। আর যদি দেখো কোনো কিছু দেওয়ার পর যে সেটা মানে ফেরত আসতেছে বা ফেরত আসার কথা বলাই হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কর্মকারক দিব। যেমন দেখো, ধরো তুমি একটা গরিব মানুষকে তুমি টাকা দিলা, এখন এই টাকাটা দেওয়ার পরে কি সেটা কি আর ফেরত আসবে? আসবে না, তাই না? তাহলে আমরা গরিব মানুষকে যখন আমরা টাকা দিব, তখন আমরা সেটা কিন্তু আর ফেরত আসবে না, দ্যাটস আমরা এটাকে সম্প্রদান কারক দিব। ওকে, তাহলে একইভাবে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অন্ধজনের দেহ আলো মানে হচ্ছে কি, মানে অন্ধজনকে চক্ষু দান করো, মানে দেহ আলো মানে হচ্ছে কি? চক্ষু দান করা। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো তো, যে কাকে চক্ষু দান করো? অন্ধজনকে চক্ষু দান করো। তাহলে এই ক্ষেত্রে অন্ধ মানুষকে যখন আমরা চক্ষু দান করব, তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একেবারে আমি দান করে দিলাম, এটা কিন্তু আর ফেরত আসার সম্ভাবনা নেই, দ্যাটস আমরা এটাকে কি দেব? সম্প্রদান কারক দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? অসহায়কে সাহায্য করো। তাহলে অসহায় মানুষকে সাহায্য করলে সেটা কিন্তু আর ফেরত আসবে না, তাহলে এটা কিন্তু আমরা কি করি? মন থেকে একেবারে সম্প্রদান করে দিই, দ্যাটস আমরা এটাকে দেব সম্প্রদান কারক। তাহলে এই ক নাম্বারটা হচ্ছে কি? সম্প্রদান কারক। যেমন দেখো, আমরা ঘ নাম্বারটা যদি দেখি, যে বাবা বাড়িতে আছেন, তাহলে কোথায় আছেন? বাড়িতে আছেন, তাই না? এখন আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, আমরা তখন কি পাবো? অধিকরণ কারক পাবো, তাই না? কোথায় আছেন? বাড়িতে আছেন, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অধিকরণ কারক পাবো। ওকে, আমরা ঠিক এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আচ্ছা,
আচ্ছা, এরপর আসি আমাদের 4 নাম্বার প্রশ্ন। যে 4 নাম্বার প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এসেছিল 2022 এবং 23 শিক্ষাবর্ষে। দেখো 4 নম্বর প্রশ্নটা, যে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, বাক্যটিতে এই বাক্যটিতে আমরা এই বাক্যটিতে আমরা যে কোন কারক, আমরা কোন কারক, এভাবে প্রশ্নটা এসেছিল যে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, তাহলে এখানে আমরা। এখন তুমি যখন একটা বাক্যে বা কোনো একটা প্রশ্নকে তুমি যখন কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবা, তখন তুমি কর্তৃকারক পাবা। তাহলে আমি লিখলাম, আমরা যখন কে অথবা কারা দিয়ে প্রশ্ন করব, তখন আমরা কি পাবো? কর্তৃকারক পাবো। এখন তুমি দেখো, এই বাক্যে খ নাম্বার অপশন হচ্ছে কি? কর্তৃকারক, তাই না? তার মানে হচ্ছে কর্তা মিন্স কর্তৃকারক। আচ্ছা, এখন বাকিগুলো একটু খেয়াল করি। যে যদি এই প্রশ্নটা এভাবে আসতো যে নদীর ঘাট থেকে, তাহলে প্রশ্নটা যদি এভাবে করতো যে নদীর ঘাট থেকে এটা কোন কারক, তখন আমরা কি করতাম? ওই প্রশ্ন করতাম যে কোথা থেকে? নদীর ঘাট থেকে, তাই না? কোথা থেকে বা কোথা হতে? নদীর ঘাট হতে। তাহলে এই নদীর ঘাট থেকে এটা হচ্ছে কি? অপাদান, তাই না? তাহলে এটা হচ্ছে অপাদান কারক। কেন অপাদান কারক? আমরা যেমন কোথা থেকে প্রশ্ন করলে আমরা বা কোথা হতে প্রশ্ন করলে আমরা কি পাবো? অপাদান কারক পাবো। আচ্ছা, এরপর দেখো রিক্সা নিয়েছিলাম, যদি এভাবে প্রশ্ন করতো যে রিক্সা কোন কারক, তাহলে তুমি দেখো কি নিয়েছিলাম? রিক্সা নিয়েছিলাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত কি পাবো? কর্মকারক পাবো। তাহলে এই বাক্যে রিক্সার হচ্ছে কি হবে? কর্মকারক। তাহলে ঠিক আমাদেরকে এভাবে কিন্তু অ্যান্সার গুলো বের করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা 5 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করি, এই প্রশ্নটা এসেছিল 2018-19 শিক্ষাবর্ষে, যে এক থালাতে খাবো মোরা, ওকে, কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা, এখন এখানে 4টা অপশন। এখন বুঝতেছি না যে 4টা অপশনে কোনটা অ্যান্সার হতে পারে। এখন আমাদের এই প্রশ্নটাতে আমি যদি একটা প্রশ্ন করি যে যে এক থালাতে খাবো মোরা, তাহলে আমি যদি প্রশ্ন করি যে কোথায় খাবো মোরা, এক থালাতে খাবো মোরা, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে তো একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে, তাই না? এখন আমাদের যে কোনো প্রশ্নে আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, যে কোনো প্রশ্নে আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, তখন আমরা কি পাবো? অধিকরণ কারক পাবো। তখন আমরা অধিকরণ কারক পাবো। কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অধিকরণ কারক পাবো। তাহলে এখানে 4টা অপশনে, তাহলে আমরা এখানে অধিকরণ কারক একটা অপশনে, তাহলে এটা। এখন আসি, আমরা যদি বিভক্তিটা যদি খেয়াল করি, যে বিভক্তিটা আমরা কিভাবে বের করব, আমরা ঠিক এই শব্দটাতে যে মূল শব্দটা বাদ দেওয়ার পর আমাদের শেষে যা থাকবে তাই হচ্ছে কি বিভক্তি। তাহলে থালা হচ্ছে কি মূল শব্দ, আর মূল শব্দ বাদ দেওয়ার পর আমরা আমরা শেষে কি পেলাম? তে পেলাম, তাই না? তাহলে এই তেটা হচ্ছে একটা সপ্তমী বিভক্তি, তাই তো? এই তেটা হচ্ছে একটা সপ্তমী বিভক্তি। এরপর আসি 6 নম্বর, অন্ধজনে দেহ আলো। এখানে অন্ধজনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই প্রশ্নটা এসেছিল 2019-20 শিক্ষাবর্ষে, ওকে। এখন এখন আসি, যে দেহ আলো মানে হচ্ছে কি? চক্ষু দান করা। এটা আমরা লিখে রাখি, চক্ষু দান করা। দেখো অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কোন শব্দটি কোন কারক? এখন আমি জানি যে দেহ আলো, এই কথাটা যদি আমরা এভাবে বলি যে অন্ধজনকে চক্ষু দান করো, তাহলে কাকে চক্ষু দান করো? অন্ধজনকে, ঠিক আছে? তাহলে অন্ধজনে চক্ষু দান করো, তাহলে কাকে? এখন আমরা তো জানি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারকও পেতে পারি, সম্প্রদান কারকও পেতে পারি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সম্প্রদান হবে, কোনটা কর্ম হবে? যদি মনে রাখো, কোনো কিছু দেওয়ার পর যদি ফেরত না আসে, আমরা সেটা দিব সম্প্রদান কারক। কি বললাম? কোনো কিছু দেওয়ার পর যদি ফেরত না আসে, তখন আমরা কি হবে? সেটা সম্প্রদান কারক। এখন তোমাকে যদি বলি যে অন্ধ মানুষকে যদি তুমি চক্ষু দান করো, হ্যাঁ, তখন এটা কি ফেরত আসবে? আসবে না। তাহলে এটা কিন্তু একেবারে তোমার সত্য ত্যাগ করে কিন্তু দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটা হচ্ছে কি সম্প্রদান কারক দেব, ওকে। আবার দেখো, অন্ধজন মূল শব্দ শেষ হচ্ছে কি? এ, তাই না? অন্ধজনে শেষ হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে কি? সপ্তমী বিভক্তি। তাহলে এখন দেখো, সম্প্রদানে সপ্তমী বিভক্তি হবে গ নাম্বারটা।
এরপর আমরা যদি খেয়াল করি 7 নাম্বার, যে 10 মিলে করি কাজ কোন কারকে কোন বিভক্তি। ওকে, এখন আমরা যদি এই প্রশ্নটা যদি খেয়াল করি যে 10 মিলে করি কাজ, তাহলে এই যে মূল কাজটা যে বা যারা করবে, আমি বলি যে মূল কাজটি যে বা যারা করবে সে হবে সবসময় কর্তৃকারক। তাহলে 10 মিলে করি কাজ, তাহলে এই যে কাজটা করার কথা কারা করবে, 10 জনে মিলে, তাহলে ওই 10 জন হবে কি কর্তৃকারক। তাহলে দশে দশে মিলে করি কাজ, তাহলে কি, তাহলে কজন মিলে কাজটা করবে, 10 জন মিলে, তাহলে এটা হচ্ছে কি কর্তৃকারক। ওকে, তাহলে এখন আসি কর্তৃকারক। এখানে এখানে অপশন দেওয়া আছে, আমরা এখানেও দেখতে পেলাম আবার এখানেও দেখতে পেলাম, তাই না? এখন একটা সমস্যা যে কোনটা নিব আমরা। তো এখন দেখো আমরা এবার বিভক্তিটা বের করি। 10 শব্দের মূল শব্দ হচ্ছে 10, মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে যা থাকবে তাই বিভক্তি। তাহলে 10 শেষে হচ্ছে কি এ, তাই না? এই যে এ, তাহলে এটা হচ্ছে কি একটা, তাহলে এটা হচ্ছে কি সপ্তমী। তাহলে 10 তাহলে 10 হচ্ছে মূল শব্দ এবং শেষে পাওয়া যাচ্ছে এ, তাহলে 10 তাহলে এটা হচ্ছে সপ্তমী এ বিভক্তি। তাহলে আমরা এটা হচ্ছে ক নাম্বারটা দিয়ে দিতে পারি আনসার। এরপরে আমরা প্রশ্ন আসছে যে 2019-20 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল। তো দেখো এবার যে আমাদের পাগলে কি না বলে, তাহলে এখন দেখো কে কি না বলে পাগলে কি না বলে। তাহলে আমরা প্রশ্ন করি কে কি না বলে পাগলে কি না বলে, তাহলে কে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, কর্তৃকারক পাবো। এখন আসি কর্তৃকারকে 4টা অপশনে, কোন অপশনে আছে, এই অপশনে, তাই না? কর্তৃকারক, তাহলে এটা হচ্ছে খ নম্বর। এবার আসি পাগলে, এই শব্দের মূল শব্দ হচ্ছে কি পাগল, পাগলে এবং শেষ হচ্ছে এ, তাহলে পাগল হচ্ছে মূল শব্দ এবং মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে যা থাকবে তাই বিভক্তি। দ্যাটস আমাদের এটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি। 9 নাম্বার, এরপর আসো 9 নাম্বার প্রশ্ন, যে জমি থেকে ফসল পাই। ঠিক আছে, আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি যে জমি থেকে ফসল পাই, তাহলে আমরা প্রশ্ন করি যে কোথা থেকে ফসল পায়, জমি থেকে ফসল পায়, তাই না? যে কোথা থেকে ফসল পায়, জমি থেকে ফসল পায়, কোথা থেকে প্রশ্ন করলে আমরা কি পাবো, অপাদান কারক পাবো। তাহলে কোথা থেকে প্রশ্ন করলে, আচ্ছা এরপর আসো আমরা ঠিক পরের প্রশ্নটা হচ্ছে 2015-16 শিক্ষাবর্ষে যে কালির দাগ দাও বাক্যের নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা আমরা একটা বিষয় খেয়াল করি যে কালির শব্দের মূল শব্দ হচ্ছে কি কালি, এবং মূল শব্দ বাদ দেওয়ার পর আমরা শেষে কি পেলাম, র। এই রটা হচ্ছে কি একটা, এই যে দেখো র, তাই না? মূল শব্দ বাদ দিলে শেষে কি পাওয়া যাচ্ছে, র। তাহলে এই রটা হচ্ছে কি একটা ষষ্ঠী বিভক্তি, তাই না? এই রটা হচ্ছে কি একটা ষষ্ঠী বিভক্তি। তাহলে এখন আসি এখানে ষষ্ঠী বিভক্তি কয়টা অপশন আছে, একটা অপশনে, তাহলে আমরা এটা নিব, তাই না? এভাবে কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা এবার আসি এই প্রশ্নটা হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষে যে জমি থেকে ফসল পাই। ওকে, এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি যে কোথা থেকে ফসল পায়, জমি থেকে ফসল পায়, তাই না? কোথা থেকে, জমি থেকে, কোথা থেকে,
তাহলে কোথা থেকে অপাদান? এরপর আসি 12 নম্বর, 10 মিলে করি কাজ, 10 কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা আসো এখন আসি 10 শব্দের মূল শব্দ কি 10, তাই না? 10 শব্দের মূল শব্দ কি 10, মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে কি পাওয়া যাচ্ছে? এ, তাই না? এই যে 10 এই যে এ, তাই না? তাহলে মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে পাওয়া যাচ্ছে এখানে এ, তাহলে এটাকে বলা হয় সপ্তমী বিভক্তি, তাই না? একে বলা হয় কি সপ্তমী বিভক্তি। এখন আমি 4টে অপশনে গিয়ে দেখি তো সপ্তমী বিভক্তি আছে কোনটাতে, যে এটাতে আছে, এটাতে আছে, তাহলে তাহলে তুমি দেখো আগে অপশন বাদ, তাহলে গ এবং ঘ নাম্বারটা বাদ। আচ্ছা এবার আসি, তাহলে 10 মিলে করি কাজ, তাহলে এই যে কাজটা যে করার কথা বলছে এই কাজটা কারা করবে? 10 জনে করবে, তাই না? তাহলে কারা? 10 জনে। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তো আমরা কর্তৃকারক পাবো, তাই না? তাহলে কারা 10 জনে মিলে কাজ করার কথা বলছে, কারা কাজটা করার কথা বলছে? যে 10 জনে মিলে, তাই না? তাহলে এটা হচ্ছে কি কর্তৃকারক। এবার আসি 13 নম্বর, বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সমন্বয়কে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদ, এটা কিন্তু মেমোরাইজিং অংশ থেকে, ক্রিয়াপদের সাথে নামপদের সমন্বয়কে বলা হয় কারক, ঠিক আছে? কারকটা মানে কি? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। তাহলে এরপরে আসি পাগলে কি না বলে, এই প্রশ্নটা এসেছিল 2019-20-এ। তো দেখো আমরা যদি এখানে প্রশ্নটা বলছে যে পাগল কোন কারকে কোন বিভক্তি, ওকে? তো দেখো কে কিনা বলে, পাগলে কিনা বলে কে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কর্তৃকারক। তাহলে এখানে হচ্ছে কর্তৃকারক। এরপর আসছে 15 নম্বর, যে ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা দেখো তাহলে কাকে? ভিখারিকে। তাহলে দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সম্প্রদান কারকে দিতে পারি, আবার কর্মকারকে দিতে পারি। তাহলে তুমি যখন দেখবা যে এটা ফেরত আসবে না তখন সেটা সম্প্রদান। তাহলে ভিখারিকে কোনো জিনিস দিলে বা ভিক্ষা দিলে সেটাকে ফেরত আসবে? আসবে না। তাহলে আসবে না যেহেতু তার মানে সম্প্রদান, তাই না? তাহলে এটা হচ্ছে সম্প্রদান। এরপর সে ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়? কি যুক্ত হয়? এটা মেমোরাইজিং অংশ থেকে, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। আচ্ছা তো ঠিক আমরা এইভাবে আমাদের বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করে থাকি, আমরা যদি এইভাবে শর্টকাট টেকনিকের আলোকে আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের সামনের পরীক্ষাগুলো বা বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো এভাবে খুঁটিনাটি আমরা যদি প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাই, তাহলে আমাদের সামনের পরীক্ষার প্রশ্নগুলো খুবই খুবই ইজি লাগবে, অনেক সহজ লাগবে। তো আমাদের আরো বিস্তারিত ক্লাস থাকবে ঠিক এইভাবে আমাদের প্রশ্ন ব্যাংক সহজভাবে ব্যাখ্যার ক্লাসগুলো তোমরা করতে এই পেজের সাথে থাকো। তো সেই পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।